হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ওয়েল। আজকে তিনটে সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার করব বা বলবো বা শেয়ার করব। আমরা যখন বাড়িতে কাজ করি জল নিয়ে, তখন কখনো কখনো জল পড়ে যায় বাই চান্স। অ্যাট ফার্স্ট আমি মেঝের উপর জল ফেলে দিয়েছি, তাহলে মেঝের উপর জল ফেলে দেওয়া এর ইংলিশ হচ্ছে কি? স্পিল্ড। স্পিল্ড। তাহলে আমি মেঝের উপরে জল ফেলে দিয়েছি, এর ইংলিশ কি হবে? আই স্পিল্ড ওয়াটার অন দ্য ফ্লোর। আই স্পিল্ড ওয়াটার অন দ্য ফ্লোর। এবার জলটা ফেলে দিয়েছি, এবার ওটা মুছতে আমার একটা কাপড়ের দরকার হবে। এবারে জলটা যে ফেলেছি ওটা মোছা, জলটা মোছা, এর ইংলিশ কি? সোক আপ। সোক আপ মানে মোছা বা ওখান থেকে জলটাকে মুছে তুলে নাও। এই বেঙ্গলির মিনিংটার ইংলিশটা হচ্ছে সোক আপ। এবারে আমি স্ট্রাকচারটা বলছি বেঙ্গলিতে। আমার জলটা মুছতে একটি কাপড়ের দরকার, তাহলে এর ইংলিশ কি হবে? আই নিড আ ক্লোথ টু সোক আপ দ্য ওয়াটার। I need a cloth to soak up the water. জলটা মুছতে গিয়ে কাপড়টা ভিজে গেল। এই যে ভেজা, এই ভেজা ইংলিশ হচ্ছে কি? সগি। এবারে তাহলে কাপড়টা ভিজে গেল, এর ইংলিশ কি হবে? দ্য ক্লোথ ইজ সগি। দ্য ক্লোথ ইজ সগি।